নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। রানীগঞ্জের 7 নম্বর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো গোল্ডে ঘটে গেল ডাকাতির ঘটনা। সোনার দোকানে ভয়াবহ ডাকাতি রুখতে চলল পুলিশের লাগাতার গুলির লড়াই। এদিন দুপুর 12:15 নাগাদ 8 সদস্যের ডাকাত দল অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষী বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভেতর ঢুকে দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী এবং ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে 10 থেকে 15 মিনিট ধরে লুটপাট চালায়। এই ডাকাতির ঘটনা বুঝতে পেরে বাইরে থাকা পুলিশ ডাকাত দলের কয়েকজনের উদ্দেশ্যে গুলি ছুড়তে থাকলে পাল্টা ডাকাত দলের পক্ষ থেকে লাগাতার গুলি ছোড়া হয়। এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে এলাকার আশেপাশে গুলির লড়াই চলতে থাকে। পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ডাকাতের উদ্দেশ্যে গুলি করতে থাকায় ডাকাত দলের একজন এই ঘটনায় আহত হয়। যদিও দ্রুত গতিতে তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। এই ঘটনায় দোকানের মধ্যে থাকা বেশ কিছু সোনার গয়না ডাকাত দল লুট করে নিয়ে গেলেও একটা থলি ভর্তি সোনার গয়না তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে বলেই এই মুহূর্তে জানা গেছে। তবে ডাকাত দল মুহূর্তের ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকেই এখনো পর্যন্ত ধরা যায়নি। ভিতরে ওর গার্ডে বন্দুক কেড়ে নিয়েছে, তারপর অফিসার ওখান থেকে ফায়ারিং করছিল। অফিসার বহুল ফায়ারিং করেছে, অনেক ফায়ারিং করেছে অফিসার। ওদিকে ফায়ারিং ওরা 7 জন আছে, অফিসার একজন ফায়ারিং করছিল। ওদিকে ফির ওখানে যে ফির তোমার মহাবীর হয়ে পালাই গেছে। সবাই হিন্দিতে কথা বলছিল এবং বারবার করে বলছিল 3 মিনিটের মধ্যে কাজটা শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য। ভিতরে বেশ কিছু কাউন্টার থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে, একটা ব্যাগ নিয়ে তারা বেরিয়েও গেছে। এনকাউন্টার হয়েছে, এখানে 8-10 রাউন্ড ফায়ারিংও হয়েছে, তার মধ্যে পুলিশ ঢুকেছে। এবারে দেখুন ভেতরে কি অবস্থা। পুলিশের সঙ্গে কি সংঘর্ষ হয়েছে? পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। তো পুলিশের কোনো আহত হয়েছে না? পুলিশের কোনো আহত হয়নি। যারা ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে একজন আহত হয়েছে, তার রক্ত ছাপ আপনারা এখানে দেখতে পাবেন। দেবতার নামে ভণ্ডামির অভিযোগ, বড়সড় প্রতারণা চক্রে হাতে নাতে ধরল শনিবার স্থানীয়রা। ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 5 নম্বর ইছলাবাদের কিরণসজ্ঞ এলাকার। অভিযোগ, এলাকারই এক মহিলা, তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচিতি দিতেন। কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায়ে বহু টাকা উপার্জন করতেন। বহু দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন। তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও। অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা কোরা। অভিযুক্ত সাধিকার ভণ্ডামি অবশেষে সামনে আলো স্থানীয় এলাকার মানুষজন। ভণ্ডামি হাতে নাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুঁড়ে ফেলে মন্দিরে থাকা দান সামগ্রী, কাপড়, গামছা সহ বিভিন্ন জিনিসপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ। অভিযুক্তকে আটক করতে বর্ধমান থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, যিনি নিজেকে কৃষ্ণকালীর সাধিকা বলেছেন, তিনি নিজে কোনো একটি চিটফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন। পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা কোরা দেবতার নামে ভণ্ডামি শুরু করেন। অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের আরো অভিযোগ, ওই মহিলা বলতেন শ্রী রামকৃষ্ণ নাকি মাকে পাননি, তিনি কৃষ্ণ কালীকে পেয়েছেন। চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিকও হয়েছেন অভিযুক্ত কালী সাধিকা। অবশেষে ফাঁস হলো কালী সাধিকার ভণ্ডগিরি, অভিযুক্ত মঙ্গলা কোরার চিটিং কীর্তি। অন্যদিকে কৃষ্ণকালী মা নামে পরিচিত সাধিকা মল্লিকা কোরার বলেন, আমি কোনোদিনই বলিনি যে আমি ঠাকুর পেয়েছি, এখানে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না। আমার কাছে প্রচুর ভক্ত আসেন, তারা যা দেন তাতেই আমি খুশি। যারা ফল পেয়েছেন তারা 1 লক্ষ টাকা পর্যন্ত মাকে দিয়েছেন। মায়ের বিশ্বাসী ভক্তরা এখানে আসেন। পয়সা কড়ির ব্যাপারে কিছু বলেছেন? পয়সা কড়ি চাওয়ার কোনো ব্যাপার নেই, 1 টাকাও দিতে পারেন। একটা কেউ আলতা সিঁদুর দিচ্ছে, যার যেরকম কোনো বলছে না, কিছু চাইছে না, কিচ্ছু দিচ্ছে না, কোনো কিছু নেই। শুধু আমরা ওই শুনেই এসছি। এবার সবারই তো নানান সমস্যা। আমি চাইছি যে আমার স্বামীকে ভালো হোক, এই কারণেই আসা এখানে। কেউ চাইছে কারোর মা ভালো হোক, কেউ চাইছে কারোর ছেলে। এই যে ছেলেটাকে নিয়ে দেখুন, ওই যে ওখানে ভিডিওটা করুন, ওই যে ছেলেটা অসুস্থ, কোলে নিয়ে দেখুন গরমে। এই যে
নাম্বারটা দেবে তো ভিডিও করে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। 24 প্রহর হরিনাম সংকীর্তন উপলক্ষে বেলেরা গ্রামে রবিবার দুপুর 2টো নাগাদ 1,500 ভক্তকে প্রসাদ খাওয়ানো হলো। রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চলের বেলেরা গ্রামে প্রতি বছরের মতো এবারও মহা সমারোহে 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন আয়োজিত হলো। রাসলীলা, কুঞ্জভঙ্গ বর্ণনা, লীলা, কীর্তন পরিবেশন দেখতে কয়েক হাজার ভক্তের সমাগম হয়। এই উপলক্ষে এলাকার প্রায় 1,500 ভক্তকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হলো। জগুর কাছে টক আছে। খান আরশাদের রিপোর্ট। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ। বোলপুর থানার অন্তর্গত সিয়ান মোল্লাডাঙ্গায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গতিতে আসা বাইক একে অপরকে ধাক্কা মারে এবং বাইক আরোহী দুজনেই রাস্তার ধারে ছিটকে পড়ে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা এসে দুই বাইক আরোহীকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান সুচিকিৎসার জন্য। এই বাইক দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ। ফ্র্যাকচার হয়ে যায়, প্রচুর জোরে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। ফাতেপুর বাড়ি। কোথায় ভাই দাদা তোমার গাড়ি পড়ে থাক, গাড়ি কি কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।